যথেচ্ছ ও অপব্যবহারের কারণে ক্রমেই কার্যকারিতা হারাচ্ছে দেশের বাজারে প্রচলিত অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক রোধী ক্ষমতা তৈরি হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে, ফলে ক্রমশ কঠিন হয়ে পড়ছে বিভিন্ন সংক্রমণ নিরাময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে 2050 সাল নাগাদ সাধারণ সংক্রমণে প্রতি বছর মৃত্যু হবে 1 কোটি মানুষের। নীরব এই মহামারীর পেছনে সকল পক্ষকে দায়ী বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অ্যান্টিবায়োটিক নিয়ে রিশাদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। রোগীর নাম শহীদুল ইসলাম। মূত্রনালীর সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার রক্ত পরীক্ষার পর হতবাক চিকিৎসকরা। রিপোর্টে দেখা যায় তার শরীরে দেশে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। সংক্রমণ থেকে বাঁচতে রোগীকে যেই শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে রোগীর কিডনিতে। ওই বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, শহীদুলের মতন এমন অসংখ্য রোগের সন্ধান মিলছে নিয়মিতই, যাদের শরীরে প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। অ্যান্টিবায়োটিক কাজ করছে না, যেটা আমরা আমাদের সায়েন্টিফিক ভাষায় বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যে অ্যান্টিবায়োটিকটা 5 বছর আগেও আমরা ইজিলি যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম, এখন সেই অ্যান্টিবায়োটিক ইউজ করা যাচ্ছে না। শুধু তাই নয়, জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভিলেন্স প্রতিবেদন বলছে, দেশে আইসিইউতে ভর্তি থাকা প্রতি 10 জনের মধ্যে 4 জনের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। এই ঝুঁকিতে আছে নবজাতক থেকে শুরু করে সব বয়সী মানুষ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হটস্পট দেশের বিশেষায়িত চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতালগুলো। সেই সাথে কোনরূপ সংক্রমণ ছাড়াই দেশ জুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য বলছে আইসিডিডিআরবি। হসপিটালে জন্মের পরে কোনো না কোনো অসুস্থতার জন্য যদি তারা এনআইসিইউতে ভর্তি হয়, তাদের মধ্যে এমআর ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়া রয়েছে ক্রিটিক্যালি ইল পেশেন্ট যারা আইসিইউতে ভর্তি হচ্ছে, আপনার এলডারলি মানে বয়োজ্যেষ্ঠরা যাদের বিভিন্ন ধরনের কোমরবিড কন্ডিশন আছে, তারাও এমআর ব্যাকটেরিয়া ঝুঁকিতে রয়েছে। এবং হসপিটালে যারা অনেক দিন ধরে আছে ভর্তি অবস্থায় বা সার্জারি পেশেন্ট, তাদের মধ্যেও এমআর ব্যাকটেরিয়া ডেভেলপ করার অনেক ঝুঁকি রয়েছে। অ্যান্টিবায়োটিকের বিশ্ব পরিস্থিতি আরো ভয়াবহ, যার প্রধান কারণ নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হওয়া বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যে হারে বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, যদি এটাকে নিয়ন্ত্রণ করার কার্যকর কোনো পথ আমরা খুঁজে না পাই এবং একই সাথে নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধান লাভ করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু যে সুপার বাগ বা সর্ব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জীবাণু তৈরি হবে, সেটাই মানব সভ্যতা ধ্বংসের কারণ হয়ে যাবে। এক কথায় সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে এক নীরব মহামারীর দিকে। কেউ কি ভাবছে তা? এই অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার মানব জাতির জন্য জীবন রক্ষাকারী, অপরদিকে এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার মানব জাতির জন্য এক হুমকি, যেই হুমকিকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক পরবর্তী যুগ, এক নীরব মহামারী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।